রক্তের সম্বন্ধ। দেখ হিরো, তুই আমাকে বাইরে নিয়ে যাবি তোর বাচ্চার মা সাজিয়ে, মানে তোর অর্ধাঙ্গিনী। তো তোর এই অর্ধাঙ্গিনীর অর্ধেক প্রপার্টি চাই। তুই তোর সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দে। কেমন কেমন কথা বলছো তুমি সন্ধ্যা? সরি বৃন্দা, দেখো এটা এটা মজা করার সময় নয়। বাইরে সবাই তোমার জন্য ওয়েট করছে। ফ্যাক্টরির ওয়ার্কার্সরা, ধনী গরিব সব রিলেটিভসরা চলে এসেছে। প্লিজ তাড়াতাড়ি করো, না হলে ওনাদের খারাপ লাগবে। এ হিরো, কোনো মজা করছি না আমি। তোর মাই আমাকে সেদিন বলেছিল যা চাইবো তাই দেবে। এবার সেই কথা রাখার টাইম এসে গেছে, বুঝেছিস? আরে কিন্তু সন্ধ্যা, তোর সব কিন্তু পরন্ত আমি শুনতে চাই না। এক্ষুনি আমাকে তোদের সিদ্ধান্তটা জানা। আমি বাইরে গিয়ে আমার জীবনটাকে শেষ করে দেবো এক্ষুনি। সবার সামনে গিয়ে বলবো যে আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা এসে গেছে। আমার ফিউচারের সিকিউরিটি চাই আমার। নে, এসব পেপারও আমি সব আনিয়ে রেখে দিয়েছি আমার ম্যানেজারকে দিয়ে। এবার তুই আর তোর মা চটপট এখানে সই কর। তোদের নামেই তো আছে সব প্রপার্টি, সই করে দে এতে। আর তোর মাকেও বল এখানে টিপ ছাপ দিতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি জানো তুমি কি বলছো? এ হিরো, গলা নামিয়ে কথা বলো। চিৎকার করে কথা বলবি না আমার সাথে। বাচ্চার ক্ষতি হতে পারে, এমনও হতে পারে যে বাচ্চা টপকে গেল, বুঝেছিস তো? আমার লাইফের সিকিউরিটির জন্য এটা আমার চাই, বলে দিলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারে আমরা পরে কথা বলছি। এখন তো এ হিরো, পরে পরে কিছু হবে না, যা হবে সব এক্ষুনি হবে। আরে তুই তোর বউয়ের নিজের হতে পারিস নি, তুই আবার আমার কি হবি? আমি তো নকল। যদি তুই বদলে যাস তাহলে? আমাকে যদি মেরে ফেলে দিস তখন কি হবে? কি করবো আমি? লাইফের সিকিউরিটি চাই, মানে চাই। গিয়ে তোর মায়ের সাথে কথা বলে নে, যদি ও রাজি থাকে তাহলে ঠিক আছে, না হলে তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখবো। কি? ও নিচে আসার জন্য বারণ করছে? কি হয়েছে ওর? সব অতিথি, আত্মীয়, শহরের নামি দামি লোকজন সবাই এখানে রয়েছেন। ওর কথা মতো আমরা পার্টি অ্যারেঞ্জ করেছি, আর এখন ও না বলছে? এর মানেটা কি? যদি ওর আরো টাকা চাইতো তাহলে দিয়ে দাও না। ওর টাকার প্রয়োজন নেই মা, ও আমাদের সম্পত্তি চায়, তাও আবার অর্ধেক। পেপার সই করে বসে আছে ও। ও আমাদের সম্পত্তির অর্ধেক ভাগ চাইছে? ওর মাথা খারাপ হয়ে যায়নি তো? ও পাগল হয়নি, তোমাদের সবাইকে পাগল করে মারবে। কবে থেকে বোঝাচ্ছি তোমাদেরকে, কিন্তু আমার কথা কি শোনে? তোমরা যদি আমাকে 100 বার জিজ্ঞেস করো, আমি 100 বার এই কথাটাই বলবো। আমি এই সম্পত্তির অর্ধেকটা ভাগ চাই, ব্যাস। অর্ধেক সম্পত্তি আমি নেব, তারপর আমি বাইরে গিয়ে সবার আশীর্বাদ নেব, বুঝেছো? এসব কি বাচ্চাদের মতো কথা বলছো তুমি? বাচ্চার কথা তো তোরা আমাকে সবার সামনে বলতে বলছিস, তাও আবার বাইরে গিয়ে। তারপর আমাকে কে দেখবে বল? তোমার হিরোর মাথায় আমি বাপ হওয়া স্ট্যাম্প বসাবো, আর আমার মাথায় বোকা হওয়া স্ট্যাম্প? আমি বোকা মেয়ে নই। সাইন করবে তো করো, নাহলে আমি চললাম এখান থেকে। দাঁড়াও, পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করার জন্য তৈরি আছি আমি। এনে পেন ধর।
বর্দি, তুমি তুমি এটা কি করছো? তুমি সমস্ত প্রপার্টি, এই সম্পত্তি, এই একটা বাইরের মেয়ে, এই বুঝতে মেয়েটার নামে করছো? তুমি আমাদের নিয়ে কিছু আদৌ ভেবেছো? আমার সিদ্ধান্ত নিয়ে তুমি কথা বলবে? আমি আমি আঙুলে তুলছি আর প্রশ্ন করছি। বর্দি, তুমি যুবরাজকে যতটা ভালোবাসো আমিও ভালোবাসি, কিন্তু শুধুমাত্র ওর একার জীবনটা ঠিক করার জন্য তুমি আমাদের সবাইকে এভাবে রাস্তায় দাঁড় করাতে পারো না। আমি মানছি যে এই সব কিছু তোমার নামেই আছে, আমি আজ অব্দি কখনো কিচ্ছু বলি না, কিন্তু এটা ভুলে যেও না, আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য যতটা পরিশ্রম বর্দা করেছে ততটাই পরিশ্রম কিন্তু টিকেও করেছে, আর আমার স্বামীও। সেই জন্য যা কিছু আছে ওর ওপর সবার সমান অধিকার থাকবে। সরলা কাকিমা চুপ করো, অনেক বেশি কথা বলছো তুমি। মায়ের নামে যেটাই আছে সেটা সবকিছু আমার জন্য, আর সেটা আমরা কাকে দেব সেই বিষয়ে তোমার হস্তক্ষেপ আমরা শুনবো না, আর তোমারও এর মধ্যে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। মা, তুমি পেপারস গুলো সাইন করো। ইউ ক্যান ডু দিস। উই আর ডুইং দিস। না 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 বৌদি, প্লিজ আপনি পেপারে সাইন করবেন না, আমাদের প্রপার্টির নামে করবেন না বৌদি, শেষ করে দেবে, সব শেষ করে দেবে। ডিকে, আরে বোঝান না বৌদি, প্লিজ করবেন না, প্লিজ আমার হাত ছাড়ো ডিকে, প্লিজ আরেকবার ভাবুন বৌদি, সাইন করবেন না বৌদি, প্লিজ। হাত ছাড়ো ডিকে, হাত ছাড়ো। এই ব্যাপারে যদি তুমি কোনো রকম অ্যাডভাইস আমাকে না দাও তাহলেই ভালো হয় ডিকে। আর যে সবকিছু তোমার জন্য হচ্ছে সেজন্য তোমার কোনো অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই। যদি তোমার এই সিদ্ধান্তে এত আপত্তি তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, আর এমনিতেও এই বাড়িতে আমি তাদের রাখতে চাই না যারা এই বাড়ি আর পরিবারের শত্রু। আর বাকি রইল ওই মেয়েটার কথা, শুধু ওই মেয়েটার জন্য আজকে আমার যুবরাজ মাথা উঁচু করে হাঁটতে পারছে। সেই জন্য অর্ধেক সম্পত্তি কেন, আমার নাতিকে এই বাড়িতে আসতে দাও, আমি পুরো সম্পত্তি ওর নামে লিখে দেব। তুমি কি বলবে এখন? যখন বলার ছিল তখনই কিছু বলিনি, তবে আজ কি আর বলবো। এই বাড়ির বন্ধন তো কবে আমার হাত থেকে চলে গেছে, এখন তো শুধু যা হচ্ছে তা দেখে যাব। করো তোমরা যেটা তোমাদের ভালো মনে হয়। আমার ওপরে কথা না বলে যুবরাজের বাবা বুদ্ধিমানের মতো যে কাজ করলেন, সেই বুদ্ধিমত্তার আশা আমি তোমার কাছ থেকে আর তোমার থেকে করি সরলা। দেখুন বৌদি, আপনি আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু তোমরা এখন যেতে পারো এখান থেকে। বৃন্দা, তুমি চাইলে একবার পেপারস গুলো চেক করে নাও। কি রে হিরো, এখানে
চেক করার কি আছে? আর এমনিতেও এই কালো কালো লেখাগুলো আমার কাছে সব ঘাসের মতো, আর এইসব হ্যান্ডেল করার জন্য আমার ম্যানেজার মানিকাও আছে না, ও করে নেবে। চল, এখন প্রচুর বকে নিয়েছি, এবার নিচে গিয়ে একটু ধামাল করতে হবে। আরে আমার হিরো বাপ হতে চলেছে, কোনো জেসে ব্যাপার নেই। চল, ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। মাসিমা, তুমিও চলো, ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। অভিনন্দন সন্ধ্যা। আর কিছু মাসের অপেক্ষা, তারপরে এই মহল আনন্দে ভরে উঠবে। ব্যাস কাকিমা, মায়ের নামে যেটাই আছে সেটা সবকিছু আমার জন্য, আর সেটা আমরা কাকে দেব সেই বিষয়ে তোমার হস্তক্ষেপ আমরা শুনবো না, আর তোমারও এর মধ্যে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। যে বাবা যে সমস্ত জমি জায়গা টাকা পয়সা সেগুলো বৌদিমণির নামে এই কারণেই লিখে দিয়েছিল, কারণ সেই সব শুধুমাত্র যুবরাজের। দূর থেকে ওকে দেখুন বৌদি, কেউ আমার কথা শুনছে না, কিন্তু যেদিন আপনারা এই কথাটা রিয়েলাইজ করবেন না যে এই মেয়েটা কে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। কেউ তো আমার কথাটা শুনুন বৌদি, যে এই মেয়েটা যে আমাদের পরিবারে ফিরে এসে এত বড় নাটক করছে, এই বৃন্দা নয়, এই সন্ধ্যা, যে নিজের পরিবারের বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে। তোমার মতো বড় বোকা আমি আজ অব্দি দেখিনি। স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করলে ডুবতে তো হবেই তোমাকে দেখে। কি বলতে চাইছেন আপনি বৌদি? সোজা ব্যাপার তো। এখনো অব্দি তুমি যেটা প্রমাণ করার চেষ্টা করছো যে এই মেয়েটাই সন্ধ্যা, সেটা করে তুমি কি করবে? আচ্ছা, মেনে নিচ্ছি যে এই মেয়েটাই সন্ধ্যা। তার জন্য আমাদের তো কিছু পরিবর্তন হবে না, তাই না? এত সম্পত্তি, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমরা তো ভিখারির মতো, যারা ইংরেজদের আশ্রয়ে শুধু রয়েছে, আর আমরা ভিখারিই থাকবো দিকে। যদি এটা তুমি প্রমাণ করেও দাও যে এই মেয়েটাই সন্ধ্যা, তবুও সবকিছু ওই পাবে, কারণ অফিসিয়ালি ওই যুবরাজের স্ত্রী, আর লিগালি যুবরাজের সবকিছু ওর স্ত্রীর নামেই হবে। সেটা আলাদা হবে যদি তুমি এটা প্রমাণ করতে পারো যে এই মেয়েটা সন্ধ্যা নয়, বৃন্দা। যদি তুমি এটা প্রমাণ করতে পারো ডিকে যে এই মেয়েটা সন্ধ্যা নয়, বৃন্দাই, তাহলে বর্দি যে পাওয়ার প্যাটার্নের পেপারগুলো যেগুলো সন্ধ্যার নামে সাইন করেছে ডিকে, ওগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার এটা ডিকে, যদি এটা প্রমাণ করা যায় যে এই মেয়েটাই বৃন্দা, তাহলে সন্ধ্যার খুনের অভিযোগে যুবরাজ জাগিরদার আবার জেলে যাবে। তাহলে সন্ধ্যার খুনের অভিযোগে যুবরাজ জাগিরদার আবার জেলে চলে যাবে।
তারপর কি হবে দিকে? তারপর তো বর্দি একদম একা হয়ে যাবে। আর তারপর প্রপার্টি পেপারগুলো নিজেদের নামে করানোটা আমাদের কাছে এমন কোনো কঠিন ব্যাপার হবে না। থিঙ্ক অ্যাবাউট ইট। যদি এই অশিক্ষিত বৃন্দা এত চাল চালতে পারে, তাহলে তুমি আর আমি মিলে তো কিছুটা খেলা খেলতেই পারি দিকে। আপনি কি বলতে চাইছেন বৌদি? আমরা আমাদের পরিবারের বিরুদ্ধে যাব, আমাদের যুবরাজের বিরুদ্ধে যাব? হোয়াট ইজ রং উইথ ইউ ডিকে? আমার ধারণা ছিল না যে তুমি এতটা বোকামি করতে পারো। কাম অন ডিকে, এত মার খাওয়ার পর একটা বিশ্বস্ত কুকুর মালিককে কামড়ে দেয়, আর তুমি তো একটা মানুষ। And what is this whole thing about? তোমার যুবরাজের জন্য চিন্তা হচ্ছে? You confusing me now. যুবরাজের রহস্যের সিডিটা তো তোমার জন্য ফাঁস হয়েছে। এই সব তো তোমারই বোকামির পরিণাম। আমার স্বামী তো একটা বোকাই, যে লক্ষণের মতো সারাজীবন এই ধরনের মানুষগুলোর সেবা করে যেতে চায়। কিন্তু তুমি তো ওরকম না দিকে। তোমার ভাবনা চিন্তাটা অন্যরকম। তুমি এই বাড়িতে শুধু এই জন্য থাকতে চাও কারণ তুমি জানো যে এই বাড়ির, এই প্রপার্টির, এই সম্পত্তির সব অধিকার বড়দের কাছেই আছে। আর তুমি এই আশাতেই এখানে বসে আছো যে হয়তো কখনো না কখনো বড়দি তোমার উপর দয়া দেখাবে আর তোমাকে অল্প কিছু হলেও নিশ্চয় দেবে, তাই না দেখি? হ্যাঁ বৌদি, কিন্তু কি? যখন তুমি সবকিছু আদায় করতে পারো তখন তুমি এইভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছো? তুমি আর আমার স্বামী দুই ভাইয়ের চিন্তাধারা একটু আলাদা, কিন্তু রক্তটা তো একই। তোমরা দুজন হয়ে আপন ভাই। আর বর্দা হলেন সৎ ভাই। কিন্তু বৌদি, দাদা সাহেব কোনোদিনও সৎ ভাইদের আলাদা করে দেখেননি। কিন্তু ওনার স্ত্রী তো আজকে করে দেখিয়ে দিলেন। সেটা বলে দিলেন তো তোমাকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর কত অপমান তুমি সহ্য করবে? তোমার কি মন ভরেনি? কমান ডিকে, এটা তোমার থেকে আশা করা যায় না। কিছু একটা করো ডিকে, কিছু তো ভাবো। প্রমাণ করো যে এই মেয়েটা সন্ধ্যা নয়, বৃন্দা। আর যুবরাজ জাহিরদারকে জেলে পাঠাও। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? যদি আমরা যুবরাজের বিরুদ্ধে কেস করে দিই তাহলে সবাই আমরা জেলে যেতে পারি বৌদি। এই কেসটা আমরা নিজেরা করবো না, করাবো। সেটা আবার সন্ধ্যার বন্ধুদের দিয়ে। ওরা তো এটা মানতেই রাজি নয় যে এই মেয়েটাই সন্ধ্যা। তুমি শুধু যে কোনো ভাবে বৃন্দার সব প্রমাণ বনেদের দিয়ে দাও। আমাদের বাকি কাজটা ওর বোনেরাই করে দেবে। কি ভাবছো তুমি দেখে? এই নতুন লড়াই নিয়ে তুমি আমার পাশে থাকবে তো? আমি আপনার সাথে আছি।